কান্দুস কেন পাগলি? কান্দুস কেন? আল্লাহ এই দিনে তোর কপালে বিয়া লেখেন নাই, সেই জন্য হয় নাই বিয়া। কান্দা কি আছে? দাদি, এখন আর এইসব বিয়ে শাদী নিয়ে আর কোনো চিন্তা ভাবনা নাই। আগে শখের পড়াশোনা শেষ হোক, তারপর এইসব নিয়ে ভাবা যাবে। ঠিক আছে, এখন আর এইসব নিয়ে ভাবতে হইব না। আল্লাহ যেদিন বিয়া তার কপালে লিখবে, দেখবি সেই দিন ঠিকই বিয়া হবে। আব্বা, আপনি আমার কথাটা শোনেন, চলেন খাইতে চলেন। পেটে যদি একটু দানা পানি পড়ে দেখবেন এমনি ভালো লাগে। যাও তুমি, আমার ভালো লাগতেছে না, আমি যাবো না। আব্বা, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। পেটে যদি কিছু দানা পানি পড়ে আপনার ভালো লাগবে। তোমায় আমি কি বলবো, আজকের এই সিচুয়েশনের জন্য সবাই কিন্তু আমারই দোষারোপ করতেছে, এটা বুঝো? কই, আমি তো আপনারা দোষ দিতেছি না আব্বা। আপনি এত কিছু চিন্তা করেন না, এখন খাইতে চলেন। তুমি আছো শুধু খাওয়া নিয়া, বাড়ির সবার মন খারাপ, কে কোথায় আছে, কোন স্টেশন আছে। যাও তুমি, যাও যাও। হারামির বাচ্চা, তুই আমার অপমান করছ, আমার মায়ের অপমান করছ। তুই কত বড় হারামি, তুই মনে করছো তো আমি তোর ছেড়ে দেবো? তুই দেখ তোরা আমি কি করি, তোরা আমি হারে হারে বুঝামো হারামি জিনিসটা কি, হারামি কেমনে করতে হয়। তুই অপেক্ষা থাক। রিফাত, জীবন তোর বউরে বলে দে গ্রামের লোকজনরে যেন আর না হাসায়। এই বাড়ির একটা মান সম্মান আছে। আরে মা, তুমি বুঝো না কেন? বলে কোনো কাম হইব না। রেশমা কি আমার কথা শুনে? আমার এই দাজিলে আটকে হবে না। বসেন ভাবি। আম্মা, আমি কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করি নাই। কষ্ট দেওয়ার বাকি রাখছো কি? এমন একটা দিনে আমাদের মনগুলোকে ভেঙা খান খান করে দিছ। একতরফা কথা কইলে তো আমার উপর অনেক অন্যায় হয়ে যাবো আম্মা। আমার মায়ের বিয়া ঠিক করছেন, বিয়া দিতেছেন, আমার একবার ডাকবেন না? ঠিক আছে, আপনাদের চোখে আমি খারাপ, আমি গরিবের মাইয়া, আমি কৃষকের মাইয়া, আমার ডাকবেন না। কিন্তু আপনারা কেমনে ভুলে গেলেন যে এই বাচ্চাটারে আমি জন্ম দিছে, আমি ওর মা। আমি বুঝি, আমি সব বুঝি। আর এটাও জানি যে সত্যি তোমার উপর অনেক অত্যাচার হয়েছে, অন্যায় করা হয়েছে। কিন্তু তুমিও তো অন্যায় করছো, হ্যাঁ? স্বীকার করো আর না করো। তুমি রাগ করে চলে গেলা, আমি তোমার এত অনুরোধ করলাম, জড়ায় ধরলাম, তুমি চলে গেলা। রিফাত তোমার পিছন পিছন গেল, তুমি শুনলা না। এত জেদ কেন তোমার, হ্যাঁ? মেয়ে মানুষের এত জেদ ভালো না। তোমারে কতবার ফোন দিছি, তুমি ফোন দাও না, ফোন ধরো নাই। আমরা আর কি করব? আম্মা থাক, আমার লাগে আপনাকে কিছু করা লাগবো না। আমার বাপ ভাই অনেক সাদাল্লাত কইরা বড় মুখ লইয়া আপনার কাছে এই বাড়িতে বিয়ে দিছে, চৌধুরী পরিবার, জমিদার। কিন্তু আমার তো কপালের সুখ নাই। আমার মনে আছে যেদিন আমি প্রথম বহি এই বাড়িতে আসছিলাম, আমি ঘুমটার নিচে মানুষ কি বলছিল যে একটা বয়স্ক লোকের লাগে এত বাচ্চা মেয়ে কেমনে বিয়ে দিল, সেদিনই মনটা ভেঙে গেছে। এই পুরোনো আব্বাচেল থামাও। থাক না ভাইজান, ভাবে একটু মনের কথা বলতেছে, মনের দুঃখটা প্রকাশ করতেছে। সমস্যা কি বলুক না। আমার কোনো কষ্ট নাই, আমার কোনো সাদালাদও নাই। হ্যাঁ, একদিন আমি খুশি হয়েছিলাম, যেদিন আমি শুনছি আমি মা হইতেছি। সেদিন বাড়ির সবাই খুশি হয়েছে। আমি শখ করে আল্লাহরে কইছিলাম, আল্লাহ তুমি যদি আমার একটা কন্যা সন্তান দাও, আমি নাম রাখবো শখ। আল্লাহ আমার আশা পূরণ করছে, আমার মেয়ে হয়েছে, আমি নাম রাখছি শখ।
আর সেই শখেরে তুমি ফালায় থুয়ে চলে গেছো। আমরা ওরে লালন পালন করি নাই, সমস্ত মায়া দিয়ে আদর দিয়ে তাকে বড় করে তুলি নাই। সেই জন্য আমি অনেক ঋণী আম্মা। আমি সারা জীবন চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আম্মা, আমি তো আপনার ঘরে ছেড়ে দিতে চাই নাই, আমি আপনার ছেলেরও ছেড়ে দিতে চাই নাই, কিন্তু আমি কত কষ্ট করছি, হাঁস মুরগি পালছি, আমি ধান কাটছি, ধান সিদ্ধ করছি আম্মা, তারপর আপনার কাছে আসি নাই। একদিন আইছিলাম ঈদের দিন আপনার সালাম করতে, তখন আপনার মেজো ছেলে তুহিন আমার বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছে। আর কি খুশিল আম্মা, আমি জানো এই বাড়ির ত্রিসীমানায় পা রাখিনি, আমি যেন এই বাড়ির ত্রিসীমানায় পা না রাখি। আপনার বড় ছেলে একটা বারের জন্য প্রতিবাদ করে নাই। তখনই আমি বুঝে গেছি এই বাড়িতে, এই গ্রামে আমার কোনো দরদি নাই, আমার কোনো আপনজন নাই। আছে ভাবি, আপনাকেও মায়া করার মানুষ আছে। আমি জানি আম্মা আপনাকে অনেক ভালোবাসে, আমরা সবাই আপনাকে ভালোবাসি। এখন থেকে আপনাকে আর কষ্ট করতে হবে না, তো এই বাড়িতেই থাকবেন আমাদের সাথে। বৌমা, ওদের সবাই নিয়ে খাইতে দাও। ভাবি রাগ করে থাকেন না তো, আসেন খাবেন। না না, আমি খানা লইয়া রাগ করি না। ভাত, ভাতের লেগে দুনিয়া, আমি ভাতের কষ্ট বুঝি, কিন্তু আজকে একটা অপরাধ করে ফেলাইছি। যখনই ভাতটা খাইতে বসছি তখনই খবরটা পাইছি আমার মায়ের বিয়ে হয়ে যেতেছে। ভাতটা ফলাই চলে এসেছি, খুব কষ্ট লাগতেছে। আহারে, কত সময় ধরে না খেয়েছে। আসেন তো, উঠে আসেন। চলো 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 যাই চলো। আম্মা, মা বুঝেন, করতেছি, যা তোমরা যাও। হ্যাঁ ঠিক আছে। আজকের দিনটা তোর জন্য আসলেই কষ্টের। তোর কি বলে যে সান্ত্বনা দেবো নিজেও বুঝতে পারতেছি না। এই যে দেখ, তোর দুঃখে আকাশ থেকেও বৃষ্টি চড়তেছে, বুঝি তো সব। ভাইয়া, আমার কষ্ট হইতেছে না, মানে আমার নিজের কোনো কষ্ট হইতেছে না, আমার কষ্ট হয়েছে আমাদের সবার জন্য, বিশেষ করে শখের জন্য কষ্ট হইতেছে ভাইয়া। মানে পুরো আপন মা ওর বিয়ে ভেঙে দিল, কেমন মা? ভাইরে, সমস্যাটা একদিনের না। যদি সমস্যাটা একদিনের হইতো তাহলে সমস্যার সমাধানটা খুব ইজি করা যেত। এটা তো আদি লগ্ন থেকে হয়ে আসতেছে। এই যে কাকা যখন কাকিরে বিয়ে করে নিয়ে আসে, আমার দাদি ঘর থেকে তার দূর করে বাড়ি করে দিচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত তাও ছিল, উঠলো কি একটা কুড়ে ঘরে, সেখানে গিয়ে আমার বাপ, তোর আমার বাপ গিয়ে সেখান থেকে বাই করে দিছে। তাহলে এতে কি তার একটা ইফেক্ট পড়বে না? এত সহজে তারা মাইনে নেবে? মানে বাই করে দিছে, কেন বাই করে দিছে? বড় চাষির দোষ কি ছিল? দোষ কি বুঝোস না? মানব সৃষ্ট যেদিন থেকে হয়েছে, প্রবলেম তো একটাই, ধনী গরিবের ভেদাভেদ। চাষে তো একটাই দোষে, কৃষকের মেয়ে। কৃষকের মেয়ে দেখা বের করে দিল, মানে এটা কিন্তু আব্বা খুব অন্যায় করছে ভাইয়া। ভাইয়া, আমি চিন্তা করছি আমি আর ঢাকায় যাব না। ঢাকা যাবি না মানে কি? গ্রামে বসে কি করবি তুই একা একা? হ্যাঁ, খাবিটা কি, চলবি কিভাবে? ভাইয়া, আলটিমেটলি কি হবে জানো? আলটিমেটলি শখের মা আর শখকে ঢাকা যেতে দিবে না, ভালো একটা ছেলে দেখে শখরে বিয়ে দিতে দিবে। এখানে আসলে বলার কিছুই নেই। একটা কথা মনে রাখিস, জন্ম মৃত্যু বিয়ে সব হচ্ছে উপরালার খেলা, এটা আমরা পরিবর্তন করতে পারবো না। তারপর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো তাও না। আল্লাহ তো বলছে চেষ্টা করো, আমার কাছে চাও আমি দেবো। আচ্ছা বাদ দে, খাইছিস? না ভাইয়া, সব কোথায়? নিচে মনে হয় অনুর সাথে। ঠিক আছে, চল একসাথে খাবো না? ভাইয়া, শখ তো খায় নাই, একসাথে খাই। হ্যাঁ সমস্যা নাই, চল একসাথে খাবো। ভাইয়া, আমার সাথেই কেন এমনটা হইলো বলো? মানে আমার অপরাধটা কি ছিল? আমার অনেক কষ্ট হইতেছে ভাইয়া। কষ্ট পাস না, হ্যাঁ? সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখ। একটা কথা মনে রাখবি, এদিকে তাকা, এদিকে তাকা, যেখানে শেষ হয়
আমরা পুরুষ মানুষ সেখান থেকে শুরু করি, অর্থাৎ একটা প্রবাদই আছে, যেখানে তুমি হোঁচট খাবে সেখান থেকে জীবনটাকে নতুন করে শুরু করতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখ, ঠিক হয়ে যাবে। চল ভাই চল, সবাই বসে আছে, চল। আরে ওদের কাঁদতে দাও, মন ভইরা কাঁদতে দাও। তোমরা এখন করতেছো কেন ওর সাথে? ভাবি একটু চুপ করেন না, দেখতেছেন বেচারা এমনি মন খারাপ, আপনার এখন এই কথাগুলো বলা লাগবে? ভাবি আপনি থামেন তো, খালি খালি পেঁচ লাগাইতেছেন কেন? আচ্ছা, তোরা ঝগড়া করতেছিস কিসের জন্য? এটা কি একটা ঝগড়ার অবস্থায় আছি আমরা? হ্যাঁ, এমন কিছু করো যে একটু আনন্দ দাও রে। ওর জীবনে হার আনন্দ হবে না। তুমি না খুব বাজে এবং অসভ্য টাইপের একটা মহিলা। হ্যাঁ? একটা ব্যাড সিচুয়েশনে কি ধরনের কথা বলতে হয়, কোন ধরনের কথা ব্যবহার করতে হয় সে শিক্ষা। হায় রে আল্লাহ, ভাইয়া আপনি আপনি আবার শুরু করছেন। আপনি শুধু শুধু এখন ভাবিরে বইকেন না তো, দেখতেছেন এমনি মহলটা গরম। আপনি চিন্তা করেন শখ আর আলিফ ভাই যে কিছু খায় নাই, ওদেরকে আপনি খাওয়ানোর ব্যবস্থা করা যায়। আমি এখন খাবো না ভাবি। খাবো না মানে? বললেই হবে। আই হনু, যাও তো ওর জন্য খাবার নিয়ে আসো। আলিফ ভাই আপনিও তো খান নাই, আপনার জন্য খাবার নিয়ে আসি। না, আমার জন্য আনতে হবে না, তুমি ওই একজনের জন্য নিয়ে আসো, মানে ওর জন্য নিয়ে আসো, আমরা দুজন ভাগ করে খাবো না। কত ঢং যে দেখলাম, ঢং জানা না। তুমি না আসলে কোনোদিন মানুষ হবা না, খন্নাস যে খন্নাস, বংশীয় খন্নাস তুমি। যত সব সব বোন, মন খারাপ করিস না। মানুষের জীবনে তো অনেক ধরনের দুর্ঘটনাই ঘটে। যাই হোক না কেন, সবকিছু আল্লাহ পাকের ইচ্ছে হয়। এগুলো এক সময় আমার ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। আমি একটু দেখি তোর ভাবি কি করে। খন্নাস তো, ওর তো কোনো বিশ্বাস নেই। অনু, তুমি দাঁড়া আসো কেন? যাও ওদের জন্য খাবার নিয়ে আসো, যাও। আচ্ছা তুমিও চলো, আসো। এই বাড়িতে সবচেয়ে ভালো মানুষ তুমি। আর এবারই সবচেয়ে ভালো বউ হচ্ছে আপনি। ভালো বউ সেটা আর হইতে পারলাম কই? ভাবি সব ঠিক হয়ে যাবে দেখবেন। সবই ঠিক হয়ে যাব, তোমরাও ঠিকঠাক মতো চলবা, খালি আমি এই বাড়িতে থাকবো না। তুমি কইলে হইলো, আমরা যা কমো এখন তুমি তাই শুনবা, এ বাড়ি থেকে তুমি যাইবা না। সেদিন কই ছিল এই গলার আওয়াজ? সেই সাহসটা হয়তো ছিল না। ভাবি আমি একটা অনুরোধ করি, আপনি আর ফিরে যাবেন না, এখানেই থাকবেন। যাইতে তো হইবই, এই বাড়িতে থাকবো না, কিন্তু আমি আমার ভাঙ্গা বাড়িতে চলে যাব। না, আপনি ভাঙা বাড়িতেও থাকবেন না। আপনি এই বাড়ির বড় বউ, এই বাড়িতে থাকার অধিকার আপনার আছে। আর এই চৌধুরী পরিবারে যত সয় সম্পত্তি আছে সবই তো আমাদের শ্বশুর মায়ের। হাউস সম্পত্তি। আসসালামু আলাইকুম বড়ম্মা। ওয়ালাইকুম সালাম। আমার ছোট ছেলের বউ। আলবির বউ? ছোটবেলায় বিয়ে করে ফেলছো? না না, কি যে কন আমি বিয়া করবো, আমরা এবার গিয়ে বিয়া করে লাইছি। তুমি না সবসময় একটু বেশি কথা বলো। এখানে আসছো কেন? খাওয়া দাওয়া করছো? আম্মা আপনার না সবসময় আমারে নিয়ে চিন্তা করলে হবে না, আমি নিজেটা নিজে খাইয়ে নিতে পারি। এই যে আপনার ছেলে আর ছেলের বউ আলিফ ভাই আর হয়েছে শখ, ওরা না খাই রয়েছে, ও খাওয়ানোর ব্যবস্থা করতে হবে না? আচ্ছা যাও, তুমি কি নিবা নিয়ে যাও। আচ্ছা মেয়েটা খুব সহজ সরল না? হ্যাঁ, অনেক ভালো মেয়ে। তুমি যেহেতু কইছো, বিশ্বাস তো করতে। শোনো না, আমি আজকে চলে যাই, তোমার ভাইয়ের লগে আমার কিছু কথা আছে। তাছাড়া এক কাপড়ে বাইরে গেছি, কিছু কাপড় চোপড় কিনতে হইব। আরে তুমি কি বুঝিস কাপড় টাপড়? হ্যাঁ, তোমার সমস্ত পুরোনো কাপড় টাপড় যা আছে নতুন ওগুলো সব আমি ভাঁজ করে ট্যাঙ্কের ভিতরে দিচ্ছি। এই তো তোমার কাপড়ের সমস্যা সমাধান হয়ে গেল, আর তোমাকে যাওয়া লাগবে না। ভাবি কি হলো, কাঁদতেছো কেন?
এই যে দাঁড়া বলতেছি আমি তোমারে। আচ্ছা কি শুরু করছো? দাঁড়াও। কি কি সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা তোমার? এত ঢং কিসের তোমার? প্রতিটা মানে বাড়ির প্রতিটা মানুষের মন খারাপ আর তুমি সেখানে মানে ঘি ঢালা দিচ্ছ, তুমি আগুনের মধ্যে ঘি ঢালতেছো। আচ্ছা সমস্যাটা কি? হ্যাঁ, একটা মানুষের পরিবারে যখন মানুষের মন খারাপ থাকে তোমার এত হাসি খুশি কিসের? তোমার তো খুশি হওয়ার কারণটা কি শুনি? আশ্চর্য, আগুনে ঘি ঢালতাছি মানে বিয়েটা কি আমি ভাঙছি? হ্যাঁ, না, বিয়েটা তুমি ভাঙো নাই, আমি একবারও বলি না বিয়েটা তুমি ভাঙছো, বাট তুমি যে মনে মনে খুশি হয়েছে বিয়ে ভাঙাতে, এইটা তো আমি ঠের বুঝতে পারতেছি। অবশ্যই খুশি হইছি। তোমরা 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 কেমন মানুষ? একটা মাকে না জানাইয়া একটা মেয়েরে বিয়ে দিয়ে দিতেছো, যে মা মেয়েটাকে জন্ম দিছে তারা তোমরা না জানাইয়া তাকে বিয়ে দিয়ে দিতেছো। দেশে কোনো আইন কানুন কিচ্ছু নাই তোমাদের মাথায়। তোমরা আসলে প্রত্যেকটা মানুষ পাগল তোমরা। হ্যাঁ আমরা পাগল, আমরা পাগল বললো তোমার মতো পরিবারের সাথে, তোমাদের পরিবারের সাথে আমরা বিয়ে হয়েছে, আমি তোমার সাথে সংসার করতেছি। সুস্থ মানুষ তো তোমার সাথে সংসার করার কথা না। হ্যাঁ, তোমার এত বুঝে গে, এত বুঝে কোনো মানে গুরুত্ব তো নাই। আর কি বলতেছো? হ্যাঁ, না জানায় বিয়ে করছে। আরে এটা তো ফ্যামিলিগত সিদ্ধান্ত, মুরব্বীরা কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা তাদের সাথে সহানুভূতি দিতে পারি, আমরা প্রবলেম সলভ করতে পারি, কিন্তু খুশি হওয়ার মতো তো কিছু নাই। আর আমরা স্ট্রেট একটা কথা বলতেছি, যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে আমরা কেউ ঢাকা যাব না। বাবা বাবা বাবা, আমি তো তোমার মতো বাপের ব্যবসায় চাকরি করি না। আমি একটা অফিসে চাকরি করি আর প্রত্যেক মাসে যে 30,000 টাকা দেই এটা তো ঘাস কাটতে দেই না। চাকরি কইরে 30,000 টাকা দেই, ঢাকায় না গেলে চাকরি কেমনে করব? বড় উদ্ধার করে ফেলছো। হ্যাঁ, 30,000 টাকা দিয়ে 30,000 শুনতে শুনতে না আমার কান্ডা ঝালাপালা হয়ে গেছে। এই 30,000 টাকা না বলতো তুমি নিজে পেটে খাও, সে গরুর মাংস দিয়া। এই পেঁচাল আমি আর পারতে চাই না। এত যদি কাজ ঝামেলা হয় তাই 30,000 টাকা নাও কেন হাত পাইতা? প্রতি মাসে লজ্জা করে না নিতে মানে বউয়ের কাছ থেকে? এক্সকিউজ মি, 30,000 টাকা কিন্তু আমরা ক্যাশ নেই না। তুমি তোমার মতো করে বাজার সদাই করে তুমি কেনাকাটা করে বলতেছো আমি 30,000 টাকার পরিমাণে এইটা সাপোর্ট দিলাম, এটা তোমার। এখন 30,000 টাকা তুমি কি আসলে 3,000 টাকা করো না 23,000 টাকা করো সেটা তো আমরা দেখি না, দেখার ইচ্ছা করে না। আর তোমার মতো ছোট লোক পরিবার আমাদের পরিবার না। ওকে, ও আমি ছোট লোক পরিবার, এইটাই প্রমাণ হয় যে ছোট লোক পরিবার দেখে তো তোদের পরিবারতে বিয়েও ভাঙা যায়। আরে মানে এমন ভাবে কথা বলতেছো না বিয়েটা বলে আমার ভাঙছে। তোমার না আসলে উচিত একটা সে নরিন। তুমি যে আসলে না, তুমি কি কোনো কিছু নিয়ে রাগ করছো? আরে না, রাগ করবো কেন? বুঝোস না, ওরা সাথে তো বিয়ে হওয়ার কথা ছিল। ওরা যেহেতু আমার বোন, সো এখানে আমি আসার মানে তুমি কমফোর্টেবল ফিল করতেছিলাম না। তো এমনি মন খারাপ করে আছে বিষয়টা নিয়ে। না তুমিও ঠিক আছো, কিন্তু এদিক দিয়ে তোমার একটা জিনিস দেখতে হবে যে ভাই সবও আমাদের বোন, তোরেও তো ফেলা দেওয়া যায় না। সেটা ঠিক আছে, কিন্তু মানে কেন বলবো তোদের, মানে একটু লজ্জা লাগছে আসতে আর কি। এই জন্য আসলাম, তো এখন আসলাম। বিয়ের মধ্যে আমার থাকাটা আসলে আমি মানে আনকমফোর্টেবল ফিল করতাম, বুঝছিস না? সেটা ঠিক আছে ভাই, কিন্তু তো তাও তোমার উপস্থিতিটা আমরা এক্সপেক্ট করতেছি না, আমি অবশ্যই চাই যে সবাই ভালো থাকো। সরকার আলিফের বিয়ে হচ্ছে, ভেরি ফাইন। কিন্তু দেখ, মানে যেহেতু শুরুতে ওর সাথে দাবি কথা দিয়েছিল যে বিয়ে হবে, তো এজ এ ও আমার হিসেব, ও তো আমার বোন। তো আমি যদি এখন বিয়েতে অ্যাটেন্ড করতাম ওরা হয়তো আরও কষ্ট পাইতো। আমি আসলে স্কিপ করছি আর কি। এই যে এখন আমি তো জানি যে বিয়ে হয়ে গেছে, আয়সারও দেখেছি যে এটা ক্যাচা লেগে গেছে, এটাও খারাপ লাগতেছে, এর জন্য মনটা ভালো লাগতেছে না। আমারও মনে হলো ওরা মন খারাপ করে চলে গেছে বিদেশ, কারণ সে কিন্তু যাওয়ার আগে আমাদের কারোর সাথে দেখাও করে না, বুঝছো? অনেক কষ্ট হয়েছে। আর শখ আর আলিফ ভাইয়ের ব্যাপারটাও এত সিরিয়াস হয়ে গেছে, এটা নিয়ে দেখছো না কত গ্যাঞ্জাম। তারা দুজন তো অনেক চায়। যাই হোক, যাওয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। সেটাই, এটা হ্যাপি থাক। বাট এখন বিষয়টা তো অনেক ক্রিটিক্যাল, অনেক দূর চলে গেছে। দূর চলে গেছে, এটা তো ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কথা তোমার সাথে শেয়ার করতাম, বুঝছো? আমি তো কইতে পারতাছি না। মানে তুমি একটু আমার ব্যাপারটা মানে যা সত্যি এটাই কো, ভাই বোন আমি বড়টাই পাম। এই বাসায় কি সত্যি কোনো ভূত আছে? ভূত করতে চাই। আমি এখানে কতদিন ছিলাম না, আর এখন তো মাঝে মাঝে থাকবো। আমার যে এখানে আরেকটা ব্যবসা দিছি, আর দাদির কাছে সম্পত্তিটা যদি ভাগাভাগি করতে পারে, আমার আম্মার সম্পত্তিটা যদি দিতে পারে, তাদের কাহিনী নেই। আর ভূত ধর জিন তো আছে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি আজ পর্যন্ত এই বাসায় কোনো কোথাও জিন ভূত কিছু দেখি নাই। না ভাই, আমার তোমার কথা বিশ্বাস। তুই কিছু দেখছিস? আমি ভাই দেখছি, মানে কি আমি ফিল করছি, আমি বারবার দেখছি। একবার দেখলে তো মানতাম। আমি তোমার কেন কথাটা জিজ্ঞেস করতেছি, আমি একবারের অধিক এক্সপেরিয়েন্স করে কি ফেলছি। দেখছিস? আমার আমি জীবনে দেখি না। আমি ভাই এই বাসার মধ্যে কোনো কিছু একটা উপস্থিতি ঢোকার সাথে সাথে টের পাইছি। প্রথমে ভাবছি এটা তো আমার অনুভূতি হতে পারে। আমি নর্মালি সেদিন বাথরুমে গোসল করতেছি, বাথরুমে গোসল করতে করতে আমি নর্মালি গান গাইতেছি, বুঝছি বল। গানটা গাইতেছি, নর্মালি গোসল করতেছি।
পিছন দিক দিয়ে দেখি কি ভাই ভূতে আমার মাথায় এরকম করে মেসেজ করে দিতেছে। পরে আমি কথা কইতেছে মানে কথা কইতেছে সত্যি রে ভাই, আমি মিথ্যা তো কথা কই রে। তুই কি এমনি নেশা পানি করিস না তো? আর কিচ্ছু করি না রে ভাই, আমি গোসল করতে ঢুকছি দুপুরবেলা। গোসল করতে ঢুকে আমার বিশ্বাস হয় না এটা। ভাই আমি গোসল করতে ঢুকছি, গোসল করতে ঢুকে পিছন দিক দিয়ে এসে আমার মাথা মেসেজ করে দিতেছে। নামাজ পড়স, নামাজ পড়স। নামাজ একটু মিস যদি হয়ে যায়। তাহলে হয়তো শয়তান থাকতে পারে, বাথরুমে কিন্তু শয়তান থাকে। এ ভাই কথা কই কেমনে? আমার কইতেছে তুই আমার ডাকছস, আমার নাম লেলা, ওর নাম নাকি লেলা, আমি নাকি গান গাইছি, আমি নাকি ওরা ডাইকা লাইছে, এটা কইতেছে। আমি তো ভাই তখনই করতে ভাই, গেছি আমার যে এসব ভূতে কথা কইতেছে, আমারে ধরতাছে, এটা তো এগুলা ভূতই ভাই। এগুলা কোনো সম্ভব না। হয়তো কেউ দুষ্টামি করছে তোর সাথে, দেখি তোর সাথে 100% ভাই দুষ্টামি। কেউ দুষ্টামি করে না, ভূত আছে এই বাসায় ভাই, তুমি বুঝতাছো না বন্ধু, তুমিও থাইকো না। আচ্ছা কোথায় দেখছিস? চল তো আমার দেয়া, চল। ভাই তুমি এই বাথরুমটা ভাইয়া খাবার নিয়ে আসছি, খেয়ে নেন। খাবেন না? আচ্ছা কিছু মনে না করলে আমি আপনাদের খাওয়াই দিই। আমি তো খাওয়াই দিতেই পারি, তাই না? শোনো, শখ বয়সে তুমি আমার ছোট হইতে পারো, কিন্তু সম্পর্কে কিন্তু তুমি আমার বড়। আমার একটা দায়িত্ব আছে না তোমার খাওয়া দেওয়ার, নাকি? তাহলে কি খাওয়া দাওয়া শুরু করবো, না খাওয়াই নেন পরে? আর এত মন খারাপ করার কিছু নাই। তোমার মা একটু রাগে মানুষ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু উনি তো গৃহস্থলী, ওনার কাম কাজ করতে ভাল লাগে, উনি কৃষিকাজ পছন্দ করে। আমি নাইলে ওনার সাথে কথা বলবো, আমি অনু চাইলে পাই না এমন কিছু আছে, সব কিছু পারি। আমি গিয়ে ওনারা সুন্দর করে বুঝাই বলবো। এই পৃথিবীতে তোমরা দুইজন যদি ভালোবাসো, কেউ তোমাকে আলাদা করতে পারবো না। আমি কথা দিলাম, আমি তোমার মায়ের বুঝাই কমু, বুঝছো? এবার নাও খায়ানো, খায়ানো বোন। ঠিক আছে, তুমি যাও, আমরা খাই নিব। আচ্ছা ভাইয়া, আপনি খাওয়াই দিন। মায়ের একটু মানে তার ছিঁড়ে হইলো, কিন্তু মন ভালো আছে। দেখা কর। রেশমা চলে গেছে? হ্যাঁ আম্মা, তোমরা খাওয়া দাওয়া করছো সবাই? সবার খাওয়া হয়ে গেছে আম্মা, খালি আপনি আর আমি বাকি আছি। আম্মা, আপনার অনুমতি ছাড়াই আমি বড় ভাবিকে একটা বিষয়ে কথা দিয়ে ফেলছি। কি কথা? আমি বড় ভাবিকে বলছি যে আমাদের বাড়িটা তো অনেক বড়, অনেক জায়গা, আপনি এখানে চলে আসেন রাতে, আমি আপনার জন্য বিছানা করে রাখবো। তুমি বিছনা করে রাখতে পারো, কিন্তু আমি জানি রেশমা কোনোদিনই এই বাড়িতে থাকবে না যতক্ষণ না পর্যন্ত তুহিন ওর কাছে মাপ চায়। আপনার ছেলের মন মানসিকতা কেমন এটা তো আপনি খুব ভালো করেই জানেন আম্মা। সে কোনোদিনও মাপ চাইবে না। চাইবে চাইবে, ও অনেক বদলায় গেছে, আগের মতো সেই জিদ রাগ কিচ্ছু নাই, বুঝছো? দেখো না কেমন নির্জীব হয়ে পড়ছে। তবু আম্মা, এখনও ওনার ভিতরে অনেক রাগ আছে, আপনি তাকে একটু বুঝায়েন। হাজার হলেও তো তার বড় ভাবি। বুঝালেও কিচ্ছু হইব না, দুইজনেরই জিদ অসম্ভব, কেউ কারো কাছে ছোট হইতে চায় না। আর রেশমারে দেখছো, হ্যাঁ এত বড় অন্যায় করছে, তারপরে তার মধ্যে এতটুকু অনুশোচনা নাই? হ্যাঁ এখনো কিরকম মাথা উঁচে টং টং করে আমার ছেলের জীবনটা নষ্ট করছে। আর শেষ পর্যন্ত আজকে সে যেই কাণ্ডটা করছে, আমার এত আদরের নাতি নাতনি তাদের মনটারে ভেঙে দিয়ে গেছে। তুমিও শুনে রাখো বৌমা, আমি অতি শীঘ্রই আলী আর শখের বিয়া এই বাড়িতে দিব ইনশাআল্লাহ। তুমি তো হিন্দি বুঝাও। আচ্ছা আম্মা, আমি কথা বলবো আপনার ছেলের সাথে। এখন রাত হয়ে গেছে, তো চলেন আমরা খাওয়া দাওয়া করি। আমি কিছু খাইতে পারবো না, আমার গলা দিয়ে নামবে না, তোমরা খায় নাও। কি বলেন আম্মা? না খেলে হবে? আপনার ওষুধ খাওয়া লাগবে না? এমনি ওষুধ খাই নেব। এমনি কি ওষুধ খাওয়া যায়? আচ্ছা
ঠিক আছে, আমি এক গ্লাস দুধ পাঠাই দিই, দুধটা খাই ওষুধ খাবেন। আব্বা টেনশন করে শরীরটা খারাপ করো না, তুমি এটা বুঝতেছো না যে তোমার জন্য ক্ষতি হচ্ছে। টেনশনটা না করে জামুটা কই সেটা ক। এই জন্যই কিন্তু আমি এই হারামের বাচ্চারা বাসা থেকে বের করে দিছিলাম, সোজা বের করে দিছিলাম। তখনও অশান্তি করছে, ও আবার অশান্তির সৃষ্টি করতেছে। সবচেয়ে বড় খারাপ হলো আমার ভাইটা, সবচেয়ে জঘন্য। এই জন্য আর আমি দেখতে পারি না, দুই চোখে দেখতে পারি না। উত্তেজিত হইতেছো না? আচ্ছা উত্তেজিত হলে কি সমস্যার সমাধান হবে? হবে তো না। এত তোমার তো মাথাটা ঠান্ডা রাখতে হবে। অত তোমাকে শখ আর আলিফের কথা চিন্তা করে মাথা কি ঠান্ডা রাখা উচিত না? দেখ, আমার জ্ঞান দিতে আসিস না, আমার জ্ঞান দিতে আসিস না। তুই আমার বাপ না, আমি তোর বাপ। ওঠ, যা, ওঠ। উদয় রাগ করতেছো? আমি তো তোমার ভালো চাই নাকি? বেশি ভালো চাই দিব না, যা। এই যে মা এসে বসছে। মা তুমি বসো, আব্বার একটু বোঝাও। এই হুদা একটু বিষয় হলে রাগারাগি করে, শরীরটা তো খারাপ করবে। আশ্চর্য, কথাগুলো গুরুত্বই দেয় না। একটা দুর্ঘটনা কিন্তু আর একটা দুর্ঘটনার জন্ম দেয়। তুমি কি বলতে চাও? আমি বলতে চাচ্ছি, সবই তো আমাদের আপন মানুষ, আমরা তো একই পরিবারের লোকজন। রাগ, হিংসা, জেদ সব কিছু ভুলে আমরা সবাইকে আপন করে নেই না? তার মানে তুমি কি চাও? আমি তার কাছে যে মাপ চাই, এটা তুমি চাও? আচ্ছা, ক্ষমা চাইলে সমস্যা কোথায়? সে তোমার বড় ভাবি, নিজের দোষ স্বীকার করে নাও না। তুমি কিন্তু এবার খুব বেশি কথা বলতেছো, অনেক বেশি কথা বলতেছো। হ্যাঁ, আমি বেশি কথা বলতেছি, আর এখন থেকে আমি বেশি কথাই বলবো। আমার স্বামী, সন্তান, সংসারের মঙ্গলের জন্য না, এখন থেকে আমি বেশি কথাই বলবো। কি হলো, চুপ করে বসে আছো কেন? চলো খাবো। না, আমি যাবো না, যাও, তুমি যাও, আমার একটু একা থাকতে দাও। আরে বাবা, একা একা বসে থেকে কি তুমি চিন্তা, কি তোমার সমাধান হবে? চলো তো, খাওয়া দাওয়া করি। আরে আসো, খাওয়া দাওয়ার পরে একা একা বসে ভাইবো। উঠে আসো। একটু শান্তিতে তোকে থাকতে দিবা না? তুমি আমি কি একা থাকতে চাইলাম, সেটা থাকতে দিবা না? থাইকো, খাওয়া দাওয়া করে এসে একা একা বসে থেকো সারা রাত। আসো। শোনো, আজকে শখ তোমার সাথে শোবে, বুঝতে পারছো? তুমি কই যাবা? আমি উপরে চিলেকোঠায় যাবো। কিন্তু ভাইয়া, আমি তো দাদির সাথে ঘুমাবো। না 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 না, আমি জীবনেও এই খাটে একা শুবো না। সব তুই আমার সাথে ঘুমা। হ্যাঁ, আমি ভাবি একসাথে। সমস্যাটা কোথায় রে ভাই? এ তো ভাবি, অন্য কেউ তো আর না। একসাথে শো। আচ্ছা ঠিক আছে, আমি জামাটা চেঞ্জ করে আসি আর দাদিরে বলে আসি। আচ্ছা যা। আচ্ছা, তুমি কিভাবে ডিসিশন নিলা যে আমাকে রেখে তুমি চিলেকোঠায় গিয়া থাকবা? তোমার না মাথার মধ্যে বুদ্ধি কম আছে। হ্যাঁ, ঘাস খায়া তো পড়াশোনা করছো, বুদ্ধি দিয়ে তো পড়াশোনা করো নাই। ভাইটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর মন খারাপ। আমি যদি ওকে সাপোর্টটা না দিই তাহলে এটা হয়? 3 ফ্যামিলি একসাথে চিলেকোঠা থাকবো, গল্প গুজব করবো, আস্তে আস্তে মনটা ভালো করতে হবে। এটা একটা ফ্যামিলি ট্রেডিশন। ফ্যামিলি তুমি বুঝবা কোথেকে? তোমার বুঝে লাভ নাই তো। তাকে ওই যে শখ চলে আসবে না। এই পরে যাও না বাবা, আমার একা রেখে যাইতেছো কেন? কি বিপদে পড়লাম। আর কি হয়েছে আপনার? আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি কি তোমারে বলছি আমি খাবো? আমি জানি আপনার খিদা লাগছে, আপনার ডিম ভাজা পছন্দ না, সেই জন্য আমি ডিম ভাজা করে নিয়ে আসছি। তরকারি আনতে পারি নাই, সবাই খেয়ে ফেলেছে, তো আপনি শুধু না খাওয়াছিলেন, এই জন্য শুধু ডিম ভাজা নিয়ে আসছি। নেন, খাওয়া শুরু করেন। আমি ভাজা টাজা কিচ্ছু খাবো না, তো নিয়ে যাও। আরে ভাবি, রাতের বেলা না খায়া থাকলে অসুখ হবে। নেন, খান। ও আচ্ছা, আমি তো শুধু ভাত নিয়ে আসছি, পানি আনি নাই। যাই পানি নিয়ে আসি। পানি আনতে হইব না, তুমি এখানেই বসো, আমার একা রেখে যাও। আরে পানি না খাইলে তো আপনি দম আটকে মরে যাবেন। আপনি বসেন, আমি যাবো আর আসবো, পানি নিয়ে আসি। হ্যাঁ, লাগবো না পানি। আমি যাবো আর আসবো, বসেন।
আল্লাহ, কি বিপদে পড়লাম, ওরাও তো লাগছে। আচ্ছা, খাই না। শয়তানের বাচ্চা, ডিম ভাজাতে ভাত খাস। এই ডিম ভাজার ঘ্রাণ আমি কুকুম বিবির বাপ থেকে পাইছি, এদের লেগে আইছি, ডিমটা আমি খাবো। ওইটা কোন জায়গা? কুকুন বিবির বাপ, কুকুন বিবির বাপ এমন জায়গা যেখানে আমার মতো লাইলা থাকে। আসলে জানাস, কুকুন বিবি আমার বান্ধবী, ওইখানে গিয়ে ফাঁসি দিছিল। এরপরে ওই জায়গার নাম হয়েছে কুকুন বিবির বাপ। ডিমটা লয়ে গেলাম, আমরা সবাই মিলে ডিমটা ভাগ করে খামু। ভাবি, এই যে আপনার পানি নেন, পানিটা খান। ওমা, আপনার কি হয়েছে? এমন করতেছেন কেন? নিয়ে গেছে। নিয়ে গেছে? কি কি নিয়ে গেছে? ডিম ভাজা নিয়ে গেছে। ও, ডিম ভাজা নিয়ে গেছে? তাহলে আরেকটা না দে আপনার বড়। না 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 না, আমার কোনো কিচ্ছু লাগবো না, আমি কিচ্ছু খাবো না। অনু, বাটা রাখো, তুমি আজকে আমার সাথে ঘুমাও। আমি তো আপনার লগে ঘুমাম। ওই যে আলিফ ভাই আছে না, আলবি নাকি আলিফ ভাইয়ের লগে ঘুমাইবো, ওই যে সিলেকোটার ঘরে। ঠিক আছে, সরো সরো। আচ্ছা ভাবি, আপনি যে ডিমটা খাওয়ানোর সময় ডিমটা নিয়ে গেছে, আপনি নিশ্চয়ই বিসমিল্লাহ বলেন নাই, তাই না? আমার নানি কইতো কি, যদি বিসমিল্লাহ না কয় তাহলে জিনে নাকি ডিম নিয়ে যায়। এরপর থেকে বিসমিল্লাহ কয়ে খাইবেন। নেন এখন পানিটা বিসমিল্লাহ কয়ে খান। আমি কিচ্ছু খাবো না, কোনো সরাও, কিচ্ছু খাবো না, আমার শীত লাগতেছে। তাহলে আমার একটু জড়ায় ধরো, সরাও এগুলো, সরাও। তাহলে এটি রাই খাই। এনি সরাও না, তোমার যাইতে কইছে কেডা? আচ্ছা আচ্ছা, আমরা ভয় পেন না, আমি আসি। ভয় পেন না ভাবি, ভয় পেন না, কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না। লন লন লন, পানিটা খান, কিচ্ছু হবো না ভাবি, আমি আছি তো। বুঝলাম না, ঘরের ভিতরে এটা কি শুরু হয়েছে? বলতো ভাইয়া, আব্বার একটা ভুলের কারণে কি হয়ে গেল? আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেল। তুই একটা সাহসী পুরুষ, আমাদের বিপদে আপদে কতভাবে তুই ইন্সপায়ার করিস, এখন নিজে ভেঙে পড়ছিস। আমি ভাঙা পড়বো না কেন ভাইয়া বলো? প্রত্যেকটা মানুষের তো একটা স্বপ্ন থাকে, আমি একটা স্বপ্ন দেখছি। আমি জাস্ট এখন স্পিচলেস ভাইয়া। আমি বুঝতে পারতেছি তোর খারাপ লাগাটা আমি ফিল করি। আচ্ছা, তোর যদি বেশি খারাপ লাগে তাহলে চল ঢাকা চলে যাই। সক্রিয় অবস্থা ভাই, তুমি বুঝতেছো না, সক্রিয় অবস্থা রেখে কেমনে যাবো? শখরে রেখে যাবো তোরে একবারও আমি বলছি? শখরে নিয়ে যাবো, তাহলে তো হয়ে গেল। ভাইয়া আর কত বলো, লুকোচুরি করে আর কত? আমি না শখের সাথে একটা ভালো সংসার করতে চাই। গোসল করবি না? আরে অনু, রাতের বেলা জ্ঞান গোসল করবো? যাও তো, আমার ঘুমাইতে দাও, যাও। ঘুমাবি? আয় আমি তোর ঘুম পাড়াই দিই। হোলি বাবু হোলি, কলা পাতার ছা, বউ নাই ঘরে, শুয়া ঘুম চা। থামো তো অনু, ভাল লাগতেছে না, ঘুম আসছে খুব, ঘুমাইতে দাও। হোলি বাবু হোলি, কলা পাতালের চা, বউ নাই ঘরে, শুয়া ঘুম চা। কে কে তুমি? মাহমুদের পোলা, আমি লাইলা।
লাইলা তোমার কেন তুমি না চলে আমার মাথা কাজ করতেছে না ভাইয়া। ভাইয়া ভাইয়া কিসে? সমস্যা কি বল? আরে এমন করতেছিস কেন? কি হয়েছে? ভাইয়া আমি ভূত দেখছি। বুঝছি, স্বপ্ন দেখছস? হ্যাঁ, এটা কোনো কিছু না, স্বপ্ন তো স্বপ্নই রে ভাই। কোনো স্বপ্ন না, সত্যি ভূত দেখছি। আরে এখানে ভূত আসবে কোত্থেকে? পাগলের মতো কথা বলতেছিস, বাচ্চাদের মতো। আচ্ছা ঠিক আছে, কি ভূত দেখছস আমরা দেখবো না, চল একসাথে শুতে যাই, যা চল। চল। বুঝছি ভূতটা দেখতে কেমন? সুন্দর অবস্থা। আমার মনে হলো আমি দেখছি। সাজু তুমি এখানে আসছো কেন? খালা, গুনগুন তো আপনাদের সাথে আপনাদের বাড়িতে বেড়াতে আসছে নাকি? কই না তো। আর তুমি এই বাসার ঠিকানা কোথায় পেলা? আপনাদের দারোয়ান আছে না, তার কাছ থেকে আমি ঠিকানা নিয়ে নিছি। তুমি তো খুব ডেঞ্জারাস ছেলে, আর সাহস তো তোমার কম না। আমার ভাগ্নি তোমাকে কিন্তু সরাসরি বলে দিছে যে সে তোমাকে ভালোবাসে না। খালা, আমি সেই গাজীপুর থেকে আসছি। গুনগুন কথা আছে, সত্যি করে বলবেন? আরে বাবা, তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? বললাম তো গুনগুনের আসার কথা ছিল, সে আসে নাই। আর শোনো, আমরা অনেক ঝামেলা আছি, তুমি এখান থেকে যাও তো। খালা, এক গ্লাস পানি দেওয়া যাবে? কেন পানি খেতে দিব না? এই চন্দ্রা, এক গ্লাস পানি নিয়ে আয় তো। শোনো, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। একজনের বাসার ঠিকানা জোগাড় করে, তাও আবার গ্রামের বাড়ির, চলে আসলা। জি। তোমাদের না কি যে বলবো। খালা, মেয়েটা কে? চেহারা চমৎকার। ও আমাদের বাসার আশ্রিতা। তোমার কি পছন্দ হয়েছে? কি হলো, কথা বলো না কেন? না না, বলতেছিলাম আপনাদের জন্য পদ্মা ইলিশ নিয়ে আসছিলাম। কেন? ও মা, আত্মীয় বাসায় আসবো, খালি হাতে আসবো? মাছগুলো বাইরে রেখে আসছি, মেয়েটাকে বলেন মাছগুলো এনে ফ্রিজে রাখতে। হ্যাঁ ছেলে, তোমার সাহস তো কম না। কে বলছে তোমাকে আমাদের জন্য মাছ আনতে? তুমি এক্ষুনি যাও, মাছ নিয়ে চলে যাও, আর কোনোদিন আসবে না। কি হলো, যাও যাও, মাছগুলো নিয়ে যাও, আর কখনো এখানে আসবে না। কি হলো, যাও। এই বসো, পানি খেয়ে যাও। খালা, গ্লাসটা রেখে আসি। কেন? মেয়েকে একটু দেখতে চাইছিলাম। এই ছেলে, তুমি তো আসলে খুব ডেঞ্জারাস, ফালতু ছেলে। যাও এখান থেকে, যাও। আচ্ছা, যাচ্ছি। আর কখনো যেন দেখি না তোমাকে এখানে আসতে। এরকম মানুষও হয়? আশ্চর্য, মেয়েদের দেখলে একেবারে আর মাথা ঠিক থাকে না। শোনো, ছেলেটা কিন্তু খুব ভালো, আমার ভাতিজে বলে তোমারও কইতেছি না। ভালো মন্দ তো পরে দেখা যাব। আমার মাইয়া ওই বাড়িতে আশ্রিত হইয়া থাকবো না। স্বপ্ন আমারে বলছে ওর বড় ছেলের বউটা অনেক নির্যাতন করছে। আরে আমার মেয়ে তো এতিম না, মা বাপ আছে, কেন নির্যাতন সহ্য করব? কি করতেছো তুমি উল্টাপাল্টা? এরকম কোনো কথা তো আমি শুনিনি। আসলে তুমি তো সহজ সরল, সব কিছু সোজাভাবে নাও, বিশ্বাস করো। ওই ছেলে আমার মেয়ের বিয়ে করতে হইলে কিছু শর্ত আছে। শর্ত? কি শর্ত? তার বাপে তো আমারে ঘৃণা করে, আমি কৃষকের মাইয়া গরিব। আমার মাইয়ারে বিয়ে করতে হইলে তার কৃষিকাজ করতে হবে, এটাই শর্ত। তুমি কি পাগল হয়েছো? কি করতেছো এগুলা? ছেলে ঢাকায় থাকে, লেখাপড়া করে, একটা চাকরি করে ভালো, সেখানে এসে গ্রামে কৃষিকাজ করবো না? করবে। আমার মেয়ের যদি ভালোবাসে, বিয়ে করতে চায়, তার কৃষিকাজ করতে হবে। ঠিক আছে, তুমি যা ইচ্ছা তোমার। এখন চলো বাজারে, চলো। আমার কাছে কিছু টাকা জমছে, আরও 2-3টা গরু কিনবো, কিনা গরু ফালমু, ছাগল পালমু, মুরগি ফালমু, চাষাবাদ করমু, আমগো জীবন আমরা সাজামু। এর মাঝে যদি ওই পোলা আইয়ে, ওয়েলকাম, থাকবো আমগো লাগবে, না থাকলে নাই। আচ্ছা ঠিক আছে, চল। ভাই, হ্যাঁ ভাই।
তুমি যে গরুটা দিছো এবার আমাগো জি সেরা গরু দিছো সেরা। আমরা তো এবার ডিসিশন নিয়ে নিছি প্রত্যেক কোরবানিতে তোমার কাছ থেকে গরু নিবো। দেশাল গরু মানে দেশের খাবার আর কো না কি যে মজা পাইছি খায়া, 3 বেলা গরু খাইতে খাইতে মানে প্রত্যেক বেলায় খালি গরুর মাংস ছাড়া আমার চলতেছি না, এত মজা লাগছে। বলেই তো এখন দিছি। আমি কেমনে কই বলেন, ওই সমস্যা নাই। একটা ঘটনা তো ঘটে গেছে, কি ঘটে গেছি? আমি খুব ভয়ের মধ্যে আছি। হ্যাঁ বলেন। এখন তোমার সাথে বিষয়ে আমার শেয়ার করতে হবে। অবশ্যই। তুমি আবার কারো বইলো না। না না, তুমি সত্যি করে কও তো আমাকে বাড়িতে কোনো ভূত প্রেত বলতে কিছু আছে? আছে। নানি আমারে ডাক দেয় গত পরশু দিনকে ভরা ধুরবালা আমার গাছ উঠাইছিল, আমার এই শয়তানি থাপ্পড় দিয়ে ফালাই দিছে নিচে। আমি 1 মাস পর্যন্ত আপনি ভুগছি, আমি এখনো অসুস্থ। ঠিক আছে, আমার হালা ছিল না, ওই জায়গাটা পুরানা জায়গা, অনেক মানুষ ওই জায়গায় মনে হয় এরকম আহত হয়ে যায়, খুব মানে মুশকিলের মধ্যে মানুষ আছে। আপনি কি করতে পারি? তুমি এটা কি কইলা? আমি তো এটাই সন্দেহ করতেছিলাম, কারণ আমারও ভূতে ধরছে। আমি একদিন বাথরুমের মধ্যে ছিলাম, জি। গোসল করতেছিলাম, পিছন থেকে আমার মাথার উপরে কেদিন ধরছে। তারপর থেকে আমার সন্দেহ জাগছে যে এই বাসায় নিশ্চয়ই কোনো কিছু একটা আছে। আছে পুরানা জায়গা, আমার মনে কোনো আত্মা টাত্মা থাকে এখানে, বুঝছো? হ্যাঁ অসুরের আত্মা। আমারও ফেলাই দিছিল। এখন তুমি আমারে একটা সাহায্য করো। হ্যাঁ বলে। তুমি আমারে কোনো মতে একটা ওঝা বা হুজুর দেখে আইনা খুঁজে দাও। আমি বাসাটা নিজেই উজা, আমি নিজেই মানে ভূত তারাই, এবং আমার কাছে ওই ধরনের মেডিসিন আছে, আমি নিজেই খেতে দিতে পারবো। আমার খালি সে আমার কিছু টাকা দিবে, আমি আপনার ওটা উল্লাস করে দেবো। টাকা নিয়ে কোনো টেনশন করো না, তোমার দ্বিগুণ টাকা দিমু, কিন্তু আমার কাজ 100 হইতে আপনার হইব। কাজ 100 তুমি তে 100 করে দেবো। বাসা থেকে ভূত তাড়াইতে হইব। তুমি আসলে মন্ত্র হ্যাঁ, আমি নিজেই ভুগি, আমি নিজেই খাদাই, ওজা থেকে উস্তুতি করে দেবো, ওজা থাকবে না আর। খালি আমার বিয়ে কিছু টাকা দিবে। মন্ত্র টন্ত্র দিয়ে কেমনে কি এই যে দেখেন সব জায়গায় বোকা, এই জায়গায় আমি এই জায়গায় আপনি মেসেজ শেষ করে দেবো, ঠিক আছে? মেসেজ দিয়ে সব কিছু আপনার জীবনে কোনো ক্ষতি করতে পারবো না, ভালোই তো লাগতেছে। ঠিক আছে? কিছু করতে পারবো না মনে হয়, সব জায়গায় বোকা। আমার সেই মন্ত্র আছে, আমার এই মন্ত্র আমি দিছি। এই মন্ত্র টন্ত্র পইরা ফু দিয়ে কোনো মতে তুমি ভাগাও, কিচ্ছু থাকবো না, এরিয়া পর্যন্ত সেই রে বিশাল দূর যাবো গা, এটা জানেনি না, সব যাবো গা, যে এরিয়া ছাড়বো। আপনি ঘাবড়েন না, এই আমারে খুশি করাইবেন এই কষ্ট। আরে মিয়া দিমু টাকা, তুমি টাকা নিয়ে টেনশন করো। আমি ভয় পাচ্ছি না, বাসায় সমস্যা নেই, বাইরে কিচ্ছু পারি থাকবো না। না। ওই জায়গায় আমি এমন মন্ত্র করে দেবো, ওই জায়গায় অস্তিত্ব থাকবো না, সব যাবো গা। তাই তোমার ভাবিরে নিয়ে আমার রাতের বেলা বাথরুমের সামনে যাইতে হয়, আর কিচ্ছু মানে ভয় লাগতেছে আমার। ফুট দিয়ে দিছি, আপনি এই জায়গায় স্কিনার কিচ্ছু চাইবো না, জান।